হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো। আর আজকে থাম্বনেল দেখে তো বুঝিয়ে গেছো যে আজকে ভিডিওটা কতটা চমকদায়ক, তাই না? তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। সাঁইথিয়া জংশন। আর আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, সাঁইথিয়া থেকে, সাঁইথিয়া স্টেশন থেকে। যে দুই মা আর ওই যে ওর বাবা ওখানে দাঁড়িয়ে চলে গেছে। কি বটে? আমরা এখন দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নাম্বার 4-এ আসবে না 3-এ আসবে জানি না, দেখি। ওইদিকে যেও না, টানবি ওর তো কোনো ভয় নাই না, একদম ভয় নাই। এইদিকেই থাকো, কোথাও যেও না, ওইদিকে যেও না। দৌড়িও না, দৌড় করো না। তানবিকে নিয়ে ভিডিও করা একটু চাপে, যার জন্য ঠিকঠাকভাবে হয়তো ভিডিওটা করে উঠতে পারছি না। তো আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও হাওড়া জাংশনে। অবশেষে ট্রেন আসছে। এটা হচ্ছে আমার ট্রেনের ফার্স্ট নাইট জার্নি। আমি এর আগে সেরকমভাবে কোথাও যাইনি ট্রেনে, আমি বাইরে ট্যুরিস্ট গেছি, কিন্তু সব বাসে গেছি। এটা হচ্ছে প্রথম। তো রাত্রে সেরকম ঘুমও হয়নি। তো আমরা সকাল হতেই পুরী পৌঁছে গেছি। আমরা তো হোটেলের মধ্যে ব্যাগপত্র রেখে এখন বেরিয়ে পড়েছি। ওই যে পেছনে দেখা যায় আমাদের হোটেল, নীল বর্ডার দেওয়া ওটা। এই যে হোটেল সোনালীর গলিটা দিয়েই আমরা পেয়েছি। আমরা আছি এখন হোটেল ব্লু নিউ ভিউ। ওর বাবা যাচ্ছে, ওর মারা তো আসছে, আমরা একটু এগিয়ে যাচ্ছি এখন। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, দেখা যাক। তুলবো পরে আবার আসবো। আজকে জাস্ট এখন চালু করবে না, কালকে দেখো ঢেউটা কোথায় চলে এসছে, দেখেছো? ওই লাল টুপি পরাটা কে গো? না বল চলে গেছে গো। আসবে এদিকে তাকাও।
এটা হচ্ছে তানভি বাবার সঙ্গে আমার এবং তানভি প্রথম কিন্তু ঘুরতে যাওয়া, অনেকটা দূরে বলতে পারো। খুব খুব আনন্দ করেছি, তার উপরে 2 মা গেছিল। যদি 2 মা যদি না যেতে কী যে হতো কি জানি, মানে আমরা এতটা হয়তো আনন্দ করতে পারতাম না। বাবা চান করে আমার তো প্রথম প্রথম একটু ভয় হচ্ছিল, আর আমি বারবার ওর বাবাকে বলছিলাম যে চলে এসো আর যেও না বেশি দূর। তো তারপর ওর বাবা যখন আমাকে নিয়ে যায়, তো কিছুক্ষণ থাকার পর কিন্তু আমার ভয়টাও কেটে যায়, আর খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ করেছি।
ভিডিও। না না আমরা আজকে তুলবো না, আমরা আসবো আর একদিন। এই সামনে এসো, ফোনটা পড়ে যায় তো আমি আর ধরতে পারবো না। মুছে দাও গাটা, খুলে দাও, পরে নিয়ে চলে যাবো, ফেলে দেবো। চান করে সবাই বালি করে রয়েছে, হচ্ছে কিসের বালি? মারাত্মক রকম লবণ। দারুণ না, এখন ভয় কেটে গিয়েছে, এখন আর ভয় করছিল না, তারপরে ভয় করছিল। আমরা এখন যাচ্ছি মন্দিরে ধ্বজা বাঁধা দেখতে, আর দেখি বলছিল তো যে 4:30 থেকে হবে, দেখা যাক। চলে এসেছি সমুদ্র। জয় জগন্নাথ। ওই দূরে দেখা যায় জগন্নাথ মহাপ্রভু মন্দির। আমরা তো প্রথমে বুঝতে পারছিলাম না যে আমরা কোথায় যাব, মানে কোন দিকটাতে যাব। তো ওনারাই বলে দিলেন যে টোটো স্ট্যান্ড একটা জায়গাতে যেখানে চৌমাথা রয়েছে সেটাই হচ্ছে টোটো স্ট্যান্ড। তো তারপর আর টোটো বা অটো কিছুই যাবে না, সেখান থেকে হেঁটে যেতে হবে। তো আমরা একটু এগিয়ে আসতেই দেখি যে জগন্নাথ দেবের মন্দির। আর তো কিছুক্ষণের অপেক্ষা। আর পুরীতে তো খাজা বিখ্যাত, তো দু সাইডে তো শুধু খাজার দোকান, আর অনেক রকমের প্রসাদ দেওয়া হয় যেগুলো, সে সমস্ত প্রসাদও এখানে পাওয়া যাচ্ছে দেখছি। চলে এসেছি, প্রচুর ভিড়, কারণ এটা ধ্বজা বাঁধার সময়। আর একটু আগে আসলে হয়তো ভালো হতো, কিন্তু একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, দেখা যাক ঠিকঠাকভাবে দেখা যায় কি না। আমি এর আগেও এসেছি, তখন ধ্বজা বাঁধা দেখেছিলাম, কিন্তু এখানকার মা এবং দাদি বাবা ওরা কিন্তু দেখেনি ধ্বজা বাঁধা। তো দেখা যাক, ইচ্ছা আছে ভেতরে কি ধ্বজা বাঁধা দেখার। তো ঢুকতে পারছি না, কি একটু দেখি। আমরা আস্তে আস্তে কিন্তু ধ্বজা বাঁধা শুরু হয়ে গেছে, মানে এখনও পতাকা চেঞ্জ হয়নি, উপরে উঠছে, পতাকা নিয়ে উঠছে উপরে, ওই যে দেখা যায়। দেখি একটু ভেতরে যাওয়া যায় নাকি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
কিচেন। আমি বাবুর জন্য একটা গ্যাস আর একটা কুকার অর্ডার মানে ওদেরকে বলেছিলাম। তো কুকারটা এমন অবস্থা ছিল মানে কি বলবো সেটা। এত আবার স্কচ ব্রাইট কিনেছি, সার্ফ এক্সেল বাড়ি থেকে আনা হয়েছিল, সব দিয়ে আবার মেজে কুকারের এই অবস্থা হয়েছে। প্রথমে দেখালে তোমাদের বুঝতে পারতাম মানে এমন দিয়েছিল ওরা। তা এমনি কিন্তু হোটেলের দিক থেকে ভালো। যাই হোক, আর এখানে বাবু সুজি বানিয়েছি, আর এখানে হচ্ছে সবজি, এই যে সবজি কাটছি, খিচুড়ি হবে বাবু। আমি কারেন্টের জন্য একটু খিচুড়ি বানাবো, যার জন্য একটু সবজি দিচ্ছি। আর সবজি দেবো, কুমড়ো দেবো, আলু দেবো আর চাল ডাল, ব্যাস সেটাই দেবো, আর বেশ কিছু দেবো না। সবজির মধ্যে আছে কুমড়ো, বাইরে থেকে নিয়ে এসেছিলাম, দেখি যতটা থাকে। তার সাথে তো আমরা যেগুলো খাচ্ছি সেগুলো তো আছে। আমরা গেছিলাম জগন্নাথে ধ্বজাবাড়া দেখতে, আর আগামীকালকে পুজো দেবো। তো আজকে ধ্বজাবাড়াটা দেখতে গেছিলাম। আজকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, যার জন্য আর মন্দির যাওয়া হয়নি। পুরী যাওয়া হয়ে মানে পুরী পৌঁছেছি প্রায় মোটামুটি আমরা ট্রেন থেকেই নেমেছি, যেটা আমাদের নামার কথা ছিল 7:30, সেখানে আমরা নেমেছি প্রায় 10টার কাছাকাছি, 9:45 হবে। তো আমরা 10টার মধ্যে রুমে আসি। তো তারপর জিজ্ঞাসা করি, বলে যে 11, 11:30টার মধ্যে জগন্নাথ দেবের মন্দির বন্ধ হয়ে যাবে। তারপর আবার বেশ কিছুক্ষণ বন্ধ হওয়ার পর আবার খোলা হবে, যার জন্য আর তখন যাওয়া হয়ে ওঠেনি। আর তারপর আবারও এখন গেছিলাম সকলে মিলে ধ্বজাবাড়া দেখতে। আর ধ্বজাবাড়া দেখা হলো, এবার পুজো দেবো। এবার আগামীকাল দেখি, আমাদের তো 3 দিন বাজে, 3 দিন থাকছি আমরা। তো আগামীকাল দেখি, ভাবছি যে সাইট সিনগুলোতে যাবো, আর পরশু দিন পুজো দেবো। আজকে বিচ মার্কেটটা সেরকম ঘুরিনি, রাতে খাবারটা নিয়েই আমরা রুমে ফিরে গেছি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে সেকেন্ড ব্লগে।